প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি জ্বালিয়ে সেই আগুনে সিগারেট ধরানোর অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ধৃতের নাম সৌমিক চট্টোপাধ্যায়। ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কোনো বড় উত্তেজনা যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রেখেছে বারাসাত থানার পুলিশ। বারাসাত থানার পুলিশ জোর নজরদারি চালাচ্ছে। আমরা জানি নিট ইস্যুতে শুক্রবার কলকাতায় কর্মসূচি ছিল এবং গতকাল শিয়ালদহ থেকে কর্মসূচি ছিল। বারাসাত থানার এলাকার বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায় শিয়ালদা থেকে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং অভিযোগ বিক্ষোভ চলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরানো হয় এবং শুধু তাই নয়, আগুন ধরানোর পরে সেই আগুন দিয়ে সিগারেট ধরায় ওই যুবক এবং অভিযোগ ওই যুবক সিগারেট ধরানোর সময় ছবি তুলে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে সে, এবং সোশ্যাল মিডিয়াতে সেই পোস্ট দেখার পরেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং ওই যুবকের বিরুদ্ধে বারাসাত থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় এবং এই অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ ওই যুবককে সৌমিক চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। বারাসাত ৩ নম্বর মণ্ডলের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অনুশ্রী বৈদ্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা বা আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু প্রতিবাদের নামে দেশের প্রধানমন্ত্রীর ছবি জ্বালিয়ে দেশের প্রধানমন্ত্রীকে অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ধৃতের বাবা সুব্রত চট্টোপাধ্যায় বলেন, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আইন তাকে শাস্তি দেবে, তার বিচার আইন করবে। তবে দেশের প্রধানমন্ত্রী ছবি নিয়ে এরকম ধরনের কাজকে তিনিও সমর্থন করেন না বলে জানান তিনি।